মান মানে যার মানটা হবে 1 মানে যে অনুপাতের মান। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আবু শাহান। আজকে আমরা তোমাদের গণিত বই থেকে অনুশীলনী 2.1 এর 7, 8, 9 যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। ওকে, তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করো। ওকে, তো দেখতে পাচ্ছ আমাদের 7 নাম্বার অঙ্কটা যেটা রয়েছে এটা মূলত তোমাদের আসতে পারে এমসিকিউতে, ঠিক আছে, অথবা সংক্ষিপ্ত প্রশ্নতে। ওকে, যেহেতু একদম ইজি একটা অঙ্ক। তো দেখতে পাচ্ছ যে 9:16 এই অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে হবে। তো ব্যস্ত অনুপাত কি? আমরা কি জানি যে একটা অনুপাতে মূলত তোমার হচ্ছে দুইটা রাশি দেওয়া থাকে। দেখতে পাচ্ছ এই যে 9টাকে বলি আমরা বলতো কি পূর্ব রাশি, এবং 9-এর পরে যে সংখ্যাটি দেওয়া থাকে অনুপাতের পরে এটাকে বলি আমরা উত্তর রাশি, ঠিক আছে। তাহলে ব্যস্ত অনুপাত করতে গেলে এই উত্তর রাশিটাকে আমাকে তৈরি করতে হবে পূর্ব রাশি, এবং পূর্ব রাশিটাকে বানাইতে হবে আমাকে কি উত্তর রাশি। ওকে, তাহলে কিন্তু ব্যস্ত অনুপাত হয়ে গেল, অর্থাৎ স্থানের পরিবর্তন করতে হবে। ওকে, তো আসো এটা আমরা কিভাবে সলভ করতে পারি 7 নাম্বারটা। তো আমরা 7 নাম্বার দিয়ে প্রথমে অনুপাতটা লিখে নিব যে 9:16, ঠিক আছে, এর ব্যস্ত ব্যস্ত অনুপাত। ওকে, ব্যস্ত অনুপাত হবে কি হবে দেখতে পাচ্ছ। তাহলে কি করবো আমি বলছিলাম যে তোমাকে এই যে 9টা পূর্ব রাশিকে করতে হবে উত্তর রাশি, এবং উত্তর রাশিকে করতে হবে কি পূর্ব রাশি। তাহলে আমরা লিখতে পারি 16:9। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটা অনুপাতকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে হয়। জাস্ট খালি স্থানটা পরিবর্তন করে দিবা। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা 8 নম্বর অঙ্কটা কিভাবে সলভ করতে হয় এটা দেখিয়ে দিই। বলছে যে কোনটি একক অনুপাত, এটাও কিন্তু তোমাদের এমসিকিউতে আসবে, ঠিক আছে। তো একক অনুপাত কিভাবে বের করতে হয় আমি দেখো একটা লিখে নিয়েছি। আমি এক বা একাধিক অনুপাত লিখবো এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, দেখো আমি একটা অনুপাত লিখি, যেমন 3:6, আর একটা লিখবো 21:21, ঠিক আছে। এই দুইটা একটু তোমরা কল্পনা করো। আমি দুইটা অনুপাত লিখেছি, একটা হচ্ছে 3:6 আর একটা লিখেছি 21:1। এর মধ্যে একক অনুপাত কিভাবে বের করতে হয়। তো একক অনুপাত কিভাবে তুমি মনে রাখবা আমি তোমাকে বলি যে যে মান মানে যার মানটা হবে 1 মানে যে অনুপাতের মান 1 বের হবে তুমি মনে করবা সেটাই হচ্ছে আমার একক অনুপাত। ওকে, দেখো যদি আমি এটা একটু সরলীকরণ করি, 3 3, 3×2 = 6, দেখতে পাচ্ছ এটার আমার বের হচ্ছে 1:2। তাহলে কিন্তু এটাকে আমরা একক অনুপাত বলতে পারবো না, কেননা দেখতে পাচ্ছ আমার 1:2 বের হয়েছে। এবার দেখতে পাচ্ছ আমি আরেকটা অনুপাত লিখেছি 21:21। দেখো আমি যদি কাটাকাটি করি যে, আচ্ছা আমি তোমাকে একটু কনভার্ট করে দেখাই যে 21/21। ওকে, 21 দ্বারা 21কে কাটো 1, তাহলে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই অনুপাতটার মান বা উত্তর বের হয়েছে 1। সুতরাং 21:21 সেটা হচ্ছে আমার একক অনুপাত। আরো হতে পারে তোমার ধরো 3:3, এটাও কিন্তু অ্যান্সার বের হবে, উত্তর বের হবে 1, এটাও কিন্তু আমার একক অনুপাত। অর্থাৎ একক অনুপাত চেনার একটা তোমাকে আমি শর্টকাট নিয়ম বলে দেই যে তুমি দেখবা উত্তর রাশি এবং হচ্ছে পূর্ব রাশি সমজাতীয় একই থাকবে, তখন মনে করবা এটাই হচ্ছে আমার কি বলতো তোমার একক অনুপাত। আশা করি তুমি 7 এবং 8 ক্লিয়ার হতে পেরেছো বা তুমি বুঝতে পেরেছো। এবার আসো আমরা 9 নাম্বার ম্যাথটা সলভ করবো কিভাবে করা যায়। ওকে, তো দেখো আমরা এবার 9 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাকে শিখতে হবে। 500, দেখো আমি একটু বলি, 550 টাকাকে 5:6 এবং 4:7 অনুপাতে কি করতে হবে, ভাগ করতে হবে। ওকে, তো প্রথমে আমরা কাজ করব এই যে এইটুকুর কাজ করে নিব। ওকে, প্রথমে আমরা এইটুকুর কাজ করব, এটা হয়ে গেলে তারপরে 4:7 এটার কাজ করব। ওকে, তো আসো প্রথমে তুমি দেখতে পাচ্ছ যে অনুপাতটা দেওয়া থাকবে প্রথম ভাগের অনুপাতটার তোমাকে আগে যোগফল বের করতে হবে। ওকে, তো আমরা লিখবো প্রথমে যে এখানে তোমাকে লিখতে হবে যে অনুপাত অনুপাত রাশিগুলোর 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 যোগফল। ওকে, এট ফার্স্ট তোমাকে যোগফলটা বের করে নিতে হবে। তাহলে দেখো অনুপাত রাশি বলতে আমি প্রথমে এটার কাজ করব, ঠিক আছে। তাহলে 5+6 যোগ করো, 5 আর 6 হবে কত, 11। ওকে, এই যে আমি প্রথম অনুপাতের যোগ করে আমার যোগফল বের হইলো 11। এবার আমাকে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগে উত্তরটা বের করতে হবে এটা। ওকে, তাহলে আমরা লিখবো প্রথম ভাগ।
প্রথম ভাগ লিখবো কত টাকার বলছে 550 টাকার, তাহলে আমরা লিখবো 550 টাকার বা এর, টাকার বা এর যদি কথা থাকে তাহলে অবশ্যই এর মাঝখানে তোমাকে গুণ চিহ্ন ব্যবহার করতে হবে। ওকে, এবার প্রথম ভাগ বলতে এটাকে ধরবো আমি প্রথম ভাগ, ঠিক আছে, আর এই যে এটাকে ধরবা তুমি দ্বিতীয় ভাগ। ওকে, মানে যে এটা 5টাকে ধরবা প্রথম ভাগ আর এই যে 6টাকে ধরবা দ্বিতীয় ভাগ। ওকে, তাহলে প্রথম ভাগের আমাকে ব্যবহার করতে হবে 5, আর নিচে অনুপাত সমূহের যে যোগফল যেটা বের হয়েছে আমাদের এটা ব্যবহার করবা। ওকে, দেখো এটা যদি কাটাকাটি করি কত হয়, তাহলে তুমি হচ্ছে এক কাজ করবা, ঠিক আছে, এই 11কে 11 5 11 কত বলো তো 55, আর এই যে শূন্য করতে শূন্য, এবার 50-এর সাথে এবার তুমি হচ্ছে 5 গুণ করো কত হয়, তাহলে তোমার হচ্ছে 4 50 হয় 200, আর তার সাথে 50 যোগ করো 250, তাহলে কিন্তু আমার প্রথম ভাগের অ্যান্সার বের হচ্ছে 250 টাকা। এবার দ্বিতীয় ভাগের কাজটা করে নাও, দ্বিতীয় ভাগ। ওকে, তাহলে দ্বিতীয় ভাগের ক্ষেত্রে টাকার পরিমাণ সেম থাকবে আমার 550, এর মানে হচ্ছে গুণ, এবার দ্বিতীয় ভাগের যে সংখ্যাটা সেটা আছে 6, আর নিচে অনুপাত সমূহের যোগফল কত 11, সেভাবে কাটো আবার, ঠিক আছে। তাহলে দেখো এই যে 11কে 11 5 11 55, আর এই যে শূন্যটা উপরে চলে যাবে, তাহলে লবে লবে গুণ করো, নিচে একের তো কোনো দাম থাকে না, তাহলে তোমার হচ্ছে এই 50-এর সাথে তুমি যদি 6 গুণ করো তাহলে গুণফলটা হবে আমার কত 300 মেবি। ওকে, 300 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এভাবেই মূলত হচ্ছে তোমাকে টাকার পরিমাণটা বের করতে হবে। তো এবার তোমাদের কাজ থাকবে তোমরা সেম ভাবে এই যে 4:7 এটা তুমি অনুপাতটা কাজ করে কিভাবে টাকাটাকে ভাগ করে দিতে পারো এটা সলভ করবা, এবং অবশ্যই কমেন্টে উত্তর জানিয়ে দিবা যে অ্যান্সারটা যেমন আমার দেখো 250 আর 300 আসছে, আমার কিন্তু দেখো এই দুইটা যোগ করলে দেখো আমি তোমাকে একটা অঙ্কটা হয়েছে কিনা আমরা কিভাবে বুঝতে পারবো। দেখো এটাকে 200 যোগ যদি আমি 300 করি তাহলে কিন্তু দেখতে পারবা যে আমার যোগফল কিন্তু 550 টাকায় হবে, সুতরাং আমার অঙ্কটা কিন্তু হয়েছে। ওকে, তো তোমরা যারা যারা অঙ্কটা দেখলা, ভিডিওটা দেখলা, অবশ্যই তোমরা এইভাবে ম্যাথটা সলভ করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা যে এটার এই যে 4:7কে তুমি কিভাবে 550 টাকা ভাগ করে দিতে পারো অনুপাত আকারে, এটা সলভ করে দেখাবা। তো আজকে এই পর্যন্তই, তোমার সাথে দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।